সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুদের শুভ সন্ধ্যা জানিয়ে আজকে ক্লাস 9-এর ইংলিশ সাবজেক্টের একটি প্রোজ লেসন 2 থেকে অল অ্যাবাউট আ ডগ এজি গার্ডিনারের লেখা আমি বাংলা অনুবাদের সাথে সেন্টেন্স ওয়াইজ পড়ছি। প্রথমেই অ্যাবাউট দ্য রাইটার অ্যান্ড স্টোরি, লেখক এবং গল্প সম্পর্কে আমি প্রতিটি প্যারাগ্রাফ মার্ক করে পড়ছি। অ্যালফ্রেড জর্জ গার্ডিনার 1865 to 1946 was a British journalist and author. His essays, written under the pen name Alpha of the Plough, are highly regarded. His uniqueness lay in his ability to teach the basic truths of life in an easy and amusing manner. The pillars of society, pebbles on the shore, many furrows and leaves in the wind are some of his well-known writings. আলফ্রেড জর্জ গার্ডিনার 1865 থেকে 1945 ছিলেন একজন ব্রিটিশ সাংবাদিক এবং লেখক। তার প্রবন্ধগুলি লেখকের ছদ্মনামে লেখা। আলফা অব দ্য প্লাউ অত্যন্ত সম্মানিত হয় তার স্বতন্ত্রতা, জীবনের মৌলিক সত্যকে একটি সহজ এবং মজাদার পদ্ধতিতে শেখানোর দক্ষতার মধ্যে আবদ্ধ। The pillars of the society, pebbles on the shore, many furrows and leaves in the wind, তার কিছু বিখ্যাত লেখা। In this text, which is an edited version of Gardner's essay of the same name, the author observes how a bus conductor makes a lady go up to the uncovered top of a double-decker bus on a freeze evening just because she is carrying a dog. While watching the incident and its reaction among other passengers, the author wonders whether rules about be tempered with goodwill in order to make them more human. এই পাঠ্যে যা একই নামে গার্ডিনারের প্রবন্ধের সম্পাদিত সংস্করণ, লেখক পর্যবেক্ষণ করেছেন যে কিভাবে একটি বাস কন্ডাক্টর একটি শীতল সন্ধ্যায় একজন মহিলাকে বাধ্য করে ডাবল ডেকার বাসের অনাবৃত শীর্ষে উঠে যাওয়ার জন্য, কারণ সে একটি কুকুর নিয়ে বাসে উঠেছিল। অন্যান্য যাত্রীদের মধ্যে ঘটনাটি এবং তার প্রতিক্রিয়াটি পর্যবেক্ষণ করার সময় লেখক বিস্মিত হয়েছিলেন যে নিয়মগুলি আরও মানবিক করার জন্য তাদের সদিচ্ছার দ্বারা প্রযোজিত করা উচিত। Class 9 All About a Dog is Gardiner's Bengali meaning. I was traveling in a bus. It was a bitter cold night, and even at the far
end of the bus. The east wind cut like a knife. The bus stopped and two women and a man got in together and filled the vacant places. The younger woman carried a little Pekingese dog. The conductor came in and took their fares. Then his eyes rested on the beady eyed dog. I saw trouble coming up. This was the opportunity for which the conductor had been waiting, and he intended to make the most of it. I had marked him as the type who had a general vague grievance about everything. He seemed to have a particular grievance against passengers who came and sat in his bus while he shivered at the door. আমি একটি বাসে করে ভ্রমণ করছিলাম। এটি একটি খুব শীতল রাত ছিল। এমনকি বাসের খুব শেষ প্রান্তে পূর্ব বাতাস ছুরির মতো কাটছিল। বাস থামলো এবং দুজন মহিলা এবং একজন লেখক, একজন লোক একত্রিত হয়ে বাসে উঠলেন এবং খালি জায়গা পূরণ করলেন। বয়সে ছোট মহিলাটি একটি পেকিনিজ কুকুর নিয়েছিল। কন্ডাক্টর এসে তাদের ভাড়া নিল। তারপরে তাদের চোখ গুটিকা সদৃশ্য নেত্রবিশিষ্ট কুকুরটির ওপরে পড়েছিল। আমি দেখলাম এবার ঝামেলা হবে। এটি সেই সুযোগ ছিল যার জন্য কন্ডাক্টর অপেক্ষা করছিলেন, এবং তিনি সেটির সবচেয়ে বেশি এটাই ইচ্ছাই করছিলেন। আমি তাকে এমন ধরন হিসাবে চিহ্নিত করেছি যার সমস্ত বিষয় সম্পর্কেই সাধারণ একটা অস্পষ্ট অভিযোগ ছিল। তার মনে হয় যাত্রীদের বিরুদ্ধে কোনো বিশেষ অভিযোগ ছিল, যারা এসেছিল এবং তার সাথে বসেছিল যখন সে দরজায় কাঁপছিল। "You must take that dog," he said. আপনাকে অবশ্যই এই কুকুরটি বাইরে নিয়ে যেতে হবে। "I shall certainly do nothing of the kind. You can take my name and address," said the woman. She had evidently expected the challenge and knew the reply. তিনি বলেছিলেন, "আমি অবশ্যই এ জাতীয় কিছু করব না। আপনি আমার নাম এবং ঠিকানা নিতে পারেন," মহিলা বললেন। তিনি স্পষ্টতই চ্যালেঞ্জটি প্রত্যাশা করছিলেন এবং উত্তরটি জানতেন। "You must take the dog out. That's my order." আপনাকে অবশ্যই কুকুরটিকে বাইরে নিয়ে যেতে হবে, এটাই আমার আদেশ। "You won't go onto the top of the bus in such weather. It would kill me," said the woman. এ জাতীয় আবহাওয়ায় আমি বাসের শীর্ষে যাব না, এটা আমাকে মেরে ফেলবে, মহিলা বলছিলেন। "Certainly not," said her lady companion. "You have got a cough as it is." অবশ্যই না, তার মহিলা সহচর বললেন, আপনার কাশির মতো অবস্থা হয়েছে। "It's nonsense," said her male companion. এটি বাজে কথা, তার পুরুষ সঙ্গীটি বলছিলেন। The conductor pulled the bell and the bus stopped.
this bus doesn't go on until that dog is brought out. কন্ডাক্টরটি বললেন এবং বাস থামল, এই বাসটি কুকুরটিকে বের না করা অবধি চলবে না। He stepped onto the pavement and walked. It was his moment of triumph. He had law on his side. Everybody in the bus was on her side of the lady and her dog. They walked in raised voices. তিনি ফুটপাতে নেমে অপেক্ষা করতে লাগলেন। এটি ছিল তার বিজয়ের মুহূর্ত। আইন তার পক্ষেই ছিল। বাসের সকলেই মহিলা এবং তার কুকুরের পক্ষে ছিল। তারা উৎক্ষেপিত কণ্ঠে কথা বলছিল। সেমফুল মানে লজ্জাজনক। কল দ্য পুলিশ, পুলিশকে ফোন করুন। লেটস অল রিপোর্ট হিম, আসুন সবাই তাকে ব্যাপারটা জানাই। লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, আসুন ওকে আমাদের ভাড়া ফিরিয়ে দিতে বলা হোক। ইয়েস, দ্যাটস ইট, লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক। হ্যাঁ, এটাই, আসুন ওকে আমাদের ভাড়া ফিরিয়ে দিতে বলি। The little animal sat blinking at the dim lights, unconscious of the trouble he had caused. ছোট্ট প্রাণটি ম্লান আলোতে জ্বলজ্বল করে বসেছিল। যে সমস্যার সে সৃষ্টি করেছিল সে সম্পর্কে অজ্ঞান। The conductor came to the door. Some passengers demanded, "Give us our fares back. You have engaged to carry us. You can't leave us here all night." "No fares back," said the conductor. কন্ডাক্টর দরজাতে এসেছিলেন। কিছু যাত্রী দাবি করেছিলেন, আমাদের ভাড়া আমাদের ফিরিয়ে দিন। আপনার কাজ আমাদের বহন করে নিয়ে যাওয়া, আপনি সারা রাত এখানে আমাদের ছাড়তে পারবেন না। কোনো ভাড়া ফেরত হবে না, কন্ডাক্টর বললেন। 2 or 3 passengers got out and disappeared into the night. The conductor turned on the pavement, went to the driver to have a talk with him. কন্ডাক্টর ফুটপাত থেকে ঘুরে ড্রাইভারের দিকে গেলেন তার সাথে কথা বলার জন্য। 2-3 জন যাত্রী নেমে রাতের মধ্যে অদৃশ্য হয়ে গেল। Another bus, the last on the road, went by. It seemed indifferent to the shouts of the passengers to stops. A policeman strolled up and looked in at the door. The passengers burst out with indignant protest and appeals. "Well, he's got his rules, you know," he said genially. Then he went away to stand a few yards down to the street. There he was joined by 2 more constables. আর একটি বাস রাস্তায় সেদিনের শেষ বাস চলে গেল। মনে হয়েছিল যাত্রীদের চেঁচামেচি থামানোর জন্য উদাসীনতা। একজন পুলিশ পায়চারি করছিল এবং দরজার দিকে তাকালো। যাত্রীরা রাগান্বিত প্রতিবাদেও আবেদনে ফেটে পড়ছিল। আচ্ছা, সে তার কর্তব্য নির্দেশ পেয়ে, আপনি জানেন, তিনি সদয়ভাবে বলছিলেন,
তারপরে রাস্তা থেকে কয়েক গজ দূরে দাঁড়িয়ে গেল। সেখানে তার সাথে আরও দুজন কনস্টেবল যোগ দিল। Still, the little dog blinked at the lights, and the conductor walked to and fro like a captain in our hour of victory. A woman passenger's voice rose above the gale, threatening the bus conductor, but he was cold as the night and hard as the pavement. She expressed her anger to the three policemen who stood up the street watching the drama. Then she came back, called her companion, and vanished. The bus was emptying. তখনও কুকুরটি আলোর মধ্যে জ্বলে করছিল এবং কন্ডাক্টর বিজয়ের মুহূর্তে অধিনায়কের মতো ইতস্তত হাঁটতে থাকে। বাসে কন্ডাক্টরকে হুমকি দিয়ে এক মহিলা যাত্রী কণ্ঠস্বরটি ঝড় বেগে উপরে উঠে গেল, কিন্তু তিনি ছিলেন রাতের মতো শীতল এবং ফুটপাতের মতো শক্ত। তিনি নাটকটি দেখে রাস্তায় দাঁড়িয়ে থাকা 3 পুলিশ সদস্যের প্রতি ক্ষোভ প্রকাশ করছিলেন। তারপরে তিনি ফিরে এলেন, তার সহকর্মীকে ডেকে আনলেন এবং অদৃশ্য হয়ে গেল। বাসটি ফাঁকা হতে লাগল। I will go to the top, said the young lady with the dog. At last, you will have pneumonia, the man said. When she had disappeared up the stairs, the conductor came back and pulled the bell. The bus went on. He stood triumph while his conduct was criticized in his face by the passengers. অবশেষে কুকুর সহ যুবতীটি বললেন, আমি উপরেই যাব। লোকটি বলল, আপনার নিউমোনিয়া হবে। যখন তিনি সিঁড়ি দিয়ে অদৃশ্য হয়ে গেলেন, কন্ডাক্টর ফিরে এসে ঘণ্টাটি টানলেন। বাস চলতে লাগলো। তিনি বিজয়ের মতো হয়ে দাঁড়িয়েছিলেন, যদিও তার মুখে সামনে যাত্রীরা তার আচরণের সমালোচনা করছিলেন। Then the bus developed engine trouble and the conductor went to the help of the driver. It was a long job. Meanwhile, the lady with the dog stole down to the stairs and re-entered the bus. Once the engine was put right, the conductor came back and pulled the bell. Then his eyes fell on the dog, and his hand went to the bell rope again. The driver looked round. The conductor pointed to the dog, and the bus stopped. The whole struggle began all over once again. The conductor walked on the pavement. The little dog blinked at the light. The lady again declared that she would not go to the top, and finally went.
তারপরে বাসটিতে ইঞ্জিনের সমস্যার সৃষ্টি হলো এবং কন্ডাক্টর ড্রাইভারের সহায়তার জন্য গেল। এটি একটি দীর্ঘ সময়ের কাজ ছিল। এদিকে কুকুরের সাথে ভদ্রমহিলা সিঁড়ি থেকে চুপিসারে নেমে বসে উঠে পড়ে। যখন ইঞ্জিনটি ঠিক হলো, কন্ডাক্টর ফিরে এসে বেলটি টানলেন। তারপরে তার চোখ কুকুরটির ওপরে পড়ল আর তার হাত আবার বেলের দড়ির কাছে গেল। ড্রাইভারটি চারিদিকে তাকালো। কন্ডাক্টর কুকুরটির দিকে ইশারা করল এবং বাস থামল। পুরো ঝামেলাটি আবারও শুরু হয়েছিল। কন্ডাক্টর ফুটপাতে হাঁটল। ছোট কুকুরটি আলোয় জ্বলজ্বল করল। ভদ্রমহিলা আবার ঘোষণা করলেন যে তিনি শীর্ষে যাবেন না এবং অবশেষে গেলেন। The bus was soon empty and I was the last passenger left behind. I have got my rules, the conductor said to me. He had won his victory but felt that he would like to justify himself to somebody. বাসটি শীঘ্রই খালি হয়ে গেল এবং আমি সেই যাত্রী অবশিষ্ট ছিলাম। কন্ডাক্টর আমাকে বললেন, আমি আমার নিয়মগুলি পেয়েছি। তিনি তার বিজয় অর্জন করেছিলেন, তবে অনুভব করেছিলেন যে তিনি কারো কাছে নিজেকে ন্যায়সঙ্গত করতে চান। Rules, I said, are necessary things. Some are hard and fast rules, like the rules of the road, which cannot be broken without danger of life and limbs. But some are only rules for your guidance. Like that rule about the dogs, you can use your common sense here. They are meant to be observed in the spirit, not in the letter. For the comfort of the passengers, you have kept the rule but broken its spirit. You should mind your rules with a little good will and good temper. আমি বলেছিলাম, বিধি প্রয়োজনীয় জিনিস, কিছু হলো কঠোর এবং দ্রুত নিয়ম, যেমন রাস্তার নিয়ম, যা জীবন ও অঙ্গ প্রত্যঙ্গের বিপদ ছাড়াই ভাঙা যায় না। কিছু কিছু কেবল আপনার গাইডেন্সের জন্য নিয়ম, যেমন কুকুর সম্পর্কে নিয়ম। আপনি আপনার সাধারণ জ্ঞানটি এখানে ব্যবহার করতে পারেন, যেগুলি যাত্রীদের স্বাচ্ছন্দ্যের জন্য চিঠিতে নয়। চেতনা লক্ষ্য করা উচিত। আপনি বিধি বজায় রেখেছেন কিন্তু এর আত্মা ভঙ্গ করেছেন। আপনার নিজের নিয়মগুলি একটু ভালো ইচ্ছা এবং ভালো মেজাজের সাথে বিবেচনা করা উচিত। He took it very well, and when I got off the bus, he said good night quite amiably. তিনি এটি খুব ভালোভাবে নিয়েছিলেন এবং আমি যখন বাস থেকে নামি তখন তিনি বেশ শুভেচ্ছায় গুড নাইট বলেছিলেন। ওকে, আমি সবাইকে গুড নাইট জানিয়ে এখান থেকে আজকে বিদায় নিচ্ছি। সবারই সুস্বাস্থ্য কামনা করছি। বেস্ট অফ লাক, গুড নাইট ওয়ান্স অ্যাগেন।